السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم. দর্শক, আশা করি অনেক অনেক ভালো আছে। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো আর এমন কিছু কথা বলবো যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি নিজেও অবাক হয়ে গেছি। তো আজকে আপনাদেরকে এমন কথা বলবো, সেটা আমি কথা বলবো সাধারণ মানুষকে নিয়ে নয়, এটা বলবো আমি একজন এই বাংলাদেশের একজন আলিম। উনি ছিলেন আলেম, মৌলানা ছিলেন। উনি হলেন বাংলাদেশের ওমর ফারুক আল আজমি সাহেব। উনি মৌলানা ছিলেন। উনি মৌলানা থেকে টিকটকার হয়ে গেছেন। তো ভাই, এই টিকটকার মৌলানা হুজুরকে নিয়ে অনেকজনে অনেক কথা বলতেছে, অনেকজনে অনেক মন্তব্য করতেছে। কিন্তু ভাই, আমার মন্তব্য কি আপনারা শুনুন, এটা শুনুন। দেখেন ভাই, মানুষ মাত্র ভুল হতেই পারে। উনি একজন বড় আলেম ছিলেন, উনি একজন মৌলানা হাফিজ ছিলেন, আর উনি অনেক ওয়াজ ময়দান করতেন, অনেক ওয়াজ মাহফিল করেছেন। তো যখন আমি দেখলাম যে উনার চুলের কালার অন্য হয়ে গেছে, মানে উনি চুলের কালার অন্য করেছেন, টিকটক করেছেন, আর এই সেদিন রাত্রে দেখলাম যে উনি হাও মাও করে কাঁদতেছেন। উনি একদম গড়াগড়ি করে কাঁদতেছেন যে আমার ভুল হয়ে গেছে, আমি এ রাস্তা থেকে ফিরে যাইতে চাই, আমি আবার ও রাস্তায় যাইতে চাই, আমি আবার দ্বীনের খেদমত করতে চাই, আমি ইসলামের দাওয়াত দিতে চাই। এটাই কিন্তু আমি সেই বাংলাদেশি মৌলানা ওমর আল আজমি সাহেবের কথা বলতেছি। আমি ওনাকে সাহেব বলবো যেহেতু উনি একজন আলেম। আমি আলেমদেরকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, সব আলেমদেরকে আমি ভালোবাসি। তো আপনারা আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমি কথাগুলো কি বলতেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আমার ছোট্ট পেজটা ফলো করতে ভুলবেন না। তো দর্শক, উনি একজন আলেম ছিলেন। আর আমি আমার জায়গা থেকে আমার মন থেকে দোয়া করতেছি, উনি যে হাউমাউ করে কেঁদে বললেন উনি আর ও রাস্তায় থাকতে চান না, টিকটকার থাকতে চান না। ওনাকে যেগুলো মানুষ প্রথমে দেখলে সালাম দিত, সেগুলো মানুষ আজকে ওনাকে আক্রমণ করার চেষ্টা করে, ওনাকে আক্রমণ করেছিলেন। তো ওনার মনে অনেক দুঃখ লাগছে। তো দেখেন, ওনার একজন বাবা মার মানে নিয়ত থাকে, একটা মনের আশা থাকে যে আমার ছেলেকে আমি একজন আলিম বানাবো, একজন ব্যারিস্টার বানাবো, জজ বানাবো, বা উকিল বানাবো, পুলিশ বানাবো, এরকম নানান ধরনের মা বাবার আশা থাকে। তো ওনার বাবা একজন বড় মনের মানুষ, ওনাকে নিয়ে বহুত বড় আশা ছিলেন। তো উনি সেই আশাটা ধ্বংস করে দিয়েছেন। তাই ওনার বাবা সেদিন রাতে দেখলাম, ওনার বাবা গেছেন, কন্টেন্ট ক্রিয়েটর যায় ওনাকে প্রশ্ন করছে যে আপনার ছেলে এরকম হলো কেন। ওনার বাবা কেঁদে দিয়েছেন। ওনার বাবা কেঁদে বললেন, আমি এটা চেয়েছিলাম না, আমি জানি না কিভাবে কি হয়ে গেল। আজকে আমি ওর জন্য আমি সমাজে মুখ দেখাইতে পারতেছি না, আমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো।
দেখেন বাবা হয়ে কত বড় দুঃখের কথা বললেন। তাই উনি যখন মানে নানান ধরনের মানুষের কথা শুনলেন, শুনতে 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 ওনার আর ভালো লাগে নাই। আল্লাহ উনাকে বুঝ দান করেছেন, উনি আর ও রাস্তা থাকতে চান না। উনি চুলও কেটে ফেলছেন, উনি মানে কালার টালার করে দিয়ে আবার দেখলাম টুপিওয়ালা ফটো ভিডিও দেখলাম, উনি মানে ভালো রাস্তায় এসে পড়েছেন। আল্লাহ ওনাকে হেদায়েত দান করেছেন। তো আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন, কাউকে নিয়ে নেগেটিভ মন্তব্য করবেন না। আপনার নসিবে কী আছে সেটা আপনি বলতে পারবেন না, একমাত্র আল্লাহ জানে। তো ভাই আপনারা কাউকে কারো সম্পর্কে যদি নেগেটিভ মন্তব্য করতে হয় তার সম্পর্কে আগে জানতে হয়। দেখেন মানুষ মাত্র ভুল হতেই পারে, আল্লাহ মহান, উনি খারাপকে ভালো করতে পারে, ভালোকে খারাপ করতে পারে। সেটা আপনারা আমরা ওনাকে মাফ করার মালিক নয়। আল্লাহ যদি ওনাকে মাফ করে দেয় আমার আপনার কিছুই না, বুঝলেন ভাই? তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ ওনাকে নেগেটিভ মন্তব্য করেন না। উনি একজন আলেম মানুষ, আমাদের সাথে অনেক বোঝে, অনেক ভালো একজন আলিম। তো দোয়া করি আল্লাহ যেন ওনাকে দিনের খেদমত করার তৌফিক দান করেন। আর আমি ওনাকে নিয়ে খারাপ মন্তব্য করব না, আমি খারাপ মন্তব্য করতে চাই না, যেহেতু উনি একজন আলিম মানুষ, উনি একজন মৌলানা মানুষ, কোরআনের হাফেজ। তাই আমি বলি আপনাদেরকে, আপনারা নেগেটিভ মন্তব্য না করে ওনার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে সহি বুঝ দান করেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তৌফিক দান করেন। আবার উনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় যাওয়ার জন্য তৌফিক দান করেন। টিকটকার থেকে উনি ফিরে গেছেন, উনি আর টিকটক বানাবে না, এটা আমার জানা হয়ে গেছে, এটা আমি জানি। এখন আমি শুনেছি উনি আর টিকটক বানাবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, ভুল হতেই পারে, আবার বলছি ভুল হতেই পারে, মানুষ বলতে ভুল হতে পারে। শয়তানের ওয়াসওয়াসায় পড়লে ভালো মানুষ খারাপ হয়ে যাবে, এটা গ্যারান্টি দিয়ে বলবো। শয়তানের ওয়াসওয়াসায় পড়লে ভালো মানুষ খারাপ হয়ে যাবে। দেখেন ভাই, আমিও কিন্তু একসময় অনেক খারাপ ছিলাম, এটা আমার কথা বলতেছি। আমিও একসময় অনেক খারাপ ছিলাম, আমি নিজে খারাপ বলছি। আমি যেহেতু খারাপ ছিলাম, এখন আমি ভালো বলতেছি না যে আমি একদম ভালো, কিন্তু আল্লাহ হেদায়েত নসিব করেছেন। আল্লাহ ওইগুলো খারাপ রাস্তা থেকে ফিরিয়ে আল্লাহ রাস্তায় এনেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা দোয়া করবেন, মাদ্রাসা পড়ি, আল্লাহ যেন ভালো করে পড়ার তৌফিক দান করেন, আর আল্লাহ যেন মনের জায়েজ মকসদ পুরা করে দেন। আর বেশি কিছু বলতে চাই না, যাহা কিছু বললাম ইহার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। সবার কাছে দোয়া চাই, অনুরোধ, সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে হেদায়েত নসিব করেন, সবাইকে যেন আল্লাহ সহি বুঝ দান করেন, ইসলামের সৎ পথে থাকার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।